আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা যারা রসায়ন বিজ্ঞান পড়ছো, বিশেষ করে নবম শ্রেণীতে যারা সবেমাত্র রসায়ন বিজ্ঞান পড়াশোনা করছো, তোমরা প্রায়শই একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকো, সেটা হলো যৌগসমূহের নামকরণ নিয়ে। তোমরা যতদিন রসায়ন বিজ্ঞান পড়বে ততদিন তোমাদের দুই ধরনের যৌগ নিয়ে পড়াশোনা করতে হবে। একটি হলো ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগ এবং অপরটি হলো অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। জৈব যৌগের নামকরণ নিয়ে তোমাদের বইতে সুনির্দিষ্ট স্পেসিফিকলি কিছু নিয়ম দেওয়া আছে। সেই নিয়মগুলো দেখে, সেই নিয়মগুলো আয়ত্ত করে তোমরা জৈব যৌগের নাম সহজেই করতে পারো। কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে কোনো স্পেসিফিক নিয়ম কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই। তাই সেই সমস্যা বিবেচনা করে আমি তোমাদের জন্য অজৈব যৌগের নামকরণের উপর কয়েকটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলোর মধ্যে আজকে হচ্ছে প্রথম ভিডিও তার। তোমরা এই ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করেছি কিছু সহজ ট্রিক্স অবলম্বন করে অজৈব যৌগের নামকরণ কিভাবে করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ ট্রিক্স অবলম্বন করে আজকে আমরা প্রথম পর্বে অজৈব যৌগের কিছু নামকরণ আমরা শিখব। ওকে, তোমরা খুবই ভালো করে খেয়াল করো। যদি একটি ধাতু এবং একটি অধাতু মৌল মিলে একটি যৌগ গঠন করে, তাহলে সেই যৌগের নামকরণটা কেমন হবে? আসো, যদি একটি মৌল ক্যালসিয়াম হয়, আমরা যদি ক্যালসিয়ামটা লিখি ক্যালসিয়াম, এটা হলো ক্যালসিয়াম। তারপর আরেকটা মৌল যদি লিখি নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং নাইট্রোজেন। এই দুইটি মৌল মিলে যে যৌগটা গঠন করবে, সেই যৌগের নামকরণটা আসলে কেমন হবে? আমরা এখানে সহজ একটি ট্রিক্স অবলম্বন করব। সেটি হলো, যদি একটি ধাতু এবং একটি অধাতু মিলে একটি যৌগ গঠন করে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথমে ধাতুর নামটা পড়ব বা লিখব, তারপরে অধাতুর নামের শেষে শুধুমাত্র আইডিই যোগ করব। আইডিই যোগ করব। অধাতুর নামের শেষে আইডিই যোগ করে আমরা সেই যৌগটার নামকরণ করে ফেলব। কি খুব মজার না? ওকে, দেখো তাহলে ক্যালসিয়ামের প্রতীক আমরা জানি হচ্ছে Ca এবং নাইট্রোজেনের N। তাহলে ক্যালসিয়াম নাইট্রোজেন মিলে যে যৌগটা গঠন করবে, সেই যৌগটার নাম আসলে কেমন হবে? নামটা হবে, প্রথমে আমরা ধাতুর নাম লিখব। প্রথমে ধাতুর নাম ক্যালসিয়াম, তারপরে এই যে অধাতুটা আছে, এই অধাতুর নামের শেষে শুধু আইড যোগ করে দেব। তাহলে হয়ে গেল আমাদের যৌগটির নাম ক্যালসিয়াম নাইট্রাইট। ওকে, খুব মজার না? খুবই মজার। এবার আসো, যদি যৌগটির সংকেত আমরা এভাবে লিখি ক্যালসিয়াম নাইট্রাইট, তাহলে এখানে আমাদের ক্যালসিয়ামের এবং নাইট্রোজেনের 3, তাহলে এরা যদি যোজনী ইন্টারচেঞ্জ করে, তাহলে কি হবে? এর যোজনী একে দেবে, এর যোজনী একে দেবে। তাহলে হয়ে গেল আমাদের ক্যালসিয়াম নাইট্রাইট। তাহলে এটার নাম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রাইট। ওকে, আমরা আরেকটি যৌগের প্র্যাকটিস করি। এবার যদি আমরা পটাশিয়াম নিই, পটাশিয়াম, অপরদিকে যদি আমরা একটি অধাতু নিই ব্রোমিন, তাহলে পটাশিয়াম আছে, ব্রোমিন আছে। আমরা প্রতীকটাও লিখে ফেলি পটাশিয়াম এবং ব্রোমিন। এই দুইটি মৌল মিলে
যে যৌগটা গঠন করবে, এখানে পটাশিয়াম হলো ধাতু, ব্রোমিন হচ্ছে অধাতু, তাহলে একটি ধাতু এবং একটি অধাতু মিলে যে যৌগটা গঠিত হবে সেই যৌগের নামকরণটা আসলে কেমন হবে? ঠিক আগের নিয়মে আমরা করব। নামটা কেমন হবে? পটাশিয়াম ব্রোমাইড। শুধু শেষে আমরা এই আইড যোগ করে দেব, অধাতুর নামের শেষে শুধু এই আইডটা আমরা যোগ করে দেব। তাহলে নামকরণ কি হলো? পটাশিয়াম ব্রোমাইড। ওকে, তাহলে এইটার আমরা সংকেত কিভাবে লিখতে পারি? পটাশিয়াম ব্রোমাইড। এখানে পটাশিয়ামের 1 -1, এখানে যদি যোজনী ইন্টারচেঞ্জ করে এরা উভয়ের 1, তাহলে কি হবে? এদের সংকেতটা হবে পটাশিয়াম ব্রোমাইড। ওকে, তাহলে নামকরণটা আমরা সহজে করে ফেললাম। শুধু অধাতুর নামের শেষে আইড যোগ করে আমরা যৌগটার নাম করে ফেললাম পটাশিয়াম ব্রোমাইড। ওকে, এবার তোমাদের জন্য কুইজ। আমার মনে হয় তোমরা সহজেই করে ফেলতে পারবে। এবার আসো ক্যালসিয়াম। আমি যদি দিই ক্যালসিয়াম, তোমাদের বইতে এরকম একটা যৌগের নাম দেওয়া আছে, এরকম একটা যৌগও দেওয়া আছে। তাহলে তোমরা কিভাবে নামকরণ করবে? ক্যালসিয়াম, প্রথমে ধাতুর নাম তোমাদের প্রথমেই বেছে নিতে হবে ধাতুকে এবং অধাতুকে। তাহলে এখানে ধাতুকে ক্যালসিয়াম, অধাতু হচ্ছে ক্লোরিন। তাহলে তোমরা এটার নামকরণ করে ফেলো। ওকে, আমি সহযোগিতা করছি। ক্যালসিয়াম নামকরণটা কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। এই যে অধাতুর নামের শেষে শুধুমাত্র আইড যোগ করে আমরা এই যৌগটার নামকরণ করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করছি তোমরা আজকের ভিডিও থেকে একটি ধাতু এবং একটি অধাতু পরমাণু মিলে, মৌল মিলে যে যৌগটা হয় সে যৌগের নামকরণ কেমন হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা আরেকটি যৌগের নামকরণ করব। সেটা হলো খুবই আশ্চর্যজনক একটি মৌল, যে মৌলকে বলা হয় মহাজাগতিক মৌল। সেটির নাম কি তোমরা জানো? পৃথিবীর বুকে একটি মাত্র মহাজাগতিক মৌল আছে যেটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, সেটা হলো আয়রন বা লোহা। এই আয়রন দিয়ে আমরা একটি যৌগ গঠন করব। যদি আয়রন দিয়ে একটি যৌগ থাকে, যেমন ধরো এই রকম দুটি যৌগ যদি দেয়া থাকে, তাহলে এদের নামকরণটা কেমন হবে? দেখো এখানে FeCl2, FeCl3, এখানে কিন্তু আয়রনের দুইটা যোজনী ব্যবহার করা হয়েছে। একটি হলো 2 আর একটি হলো 3, কারণ আমরা জানি আয়রনের পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে, পরিবর্তনশীল যোজনী রয়েছে। একটি হলো 2, একটি হলো 3। তাহলে আয়রন যখন দুইটি যোজনী ব্যবহার করবে তখন আয়রন হয়ে যাবে কি? ফেরাস। আয়রন যখন 3 যোজনী ব্যবহার করবে তখন আয়রন হয়ে যাবে ফেরিক, কারণ আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরাম থেকে আসছে এই Fe। তাহলে যখন দুইটি যোজনী ব্যবহার করবে ফেরাস, 3টি যোজনী ব্যবহার করলে ফেরিক। তাহলে এইখানে যেহেতু আয়রন দুইটি যোজনী ব্যবহার করেছে, তাহলে এর নাম কি হবে? এর নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। এই যে অধাতুর নামের শেষে আমরা শুধু আইড যোগ করে দিলাম। এখানে আয়রন যেহেতু 3টি যোজনী ব্যবহার করেছে, তাহলে এর নাম কি হবে? ফেরিক ক্লোরাইড। যখন আয়রন তার সর্বোচ্চ যোজনী ব্যবহার করবে 3, তখন ফেরিক হবে। তাহলে কিভাবে এই যৌগটা হয় দেখো, Fe হচ্ছে 2 এবং ক্লোরিন, অর্থাৎ আয়রনের যোজনী যখন 2, তখন কি হয়? এই
এখানে 2টি ক্লোরিন রয়েছে। এখানে আমরা যদি যোজনী ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে, আয়রন 2টা যোজনী এঁকে দেবে এবং ক্লোরিন একটা যোজনী এঁকে দেবে। তাহলে কি হলো, এটা হলো ফেরাস ক্লোরাইড। এরপরে এই ফেরিক ক্লোরাইড কিভাবে হচ্ছে, আয়রন যখন 3 এবং ক্লোরিন 1 এরা যখন যোজনী ইন্টারচেঞ্জ করবে তখন আয়রন 3টা এঁকে দেবে এবং ক্লোরিন একটা এঁকে দেবে। তাহলে কি হলো, এটার FeCl3 অর্থাৎ ফেরিক ক্লোরাইড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সহজে বুঝতে পারলে শুধুমাত্র অধাতুর নামের শেষে আইড যোগ করে আমরা একটি ধাতু এবং একটি অধাতু মিলে যে যৌগ গঠন করে সেই যৌগের নামকরণ অতি সহজেই করে ফেললাম। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও যেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, এবং আমাকে বেশি বেশি সহযোগিতা করো, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যেন এই প্ল্যাটফর্মে থেকে আমি তোমাদের সেবা দিয়ে যেতে পারি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।